ভীষণ 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 দুঃসংবাদ। 22,000 শিক্ষকদের জন্য যে রিট পিটিশন বা পিটিশন ছিল, রিভিউ পিটিশন ছিল সুপ্রিম কোর্টে, প্রায় 200 সংস্থা এবং ব্যক্তি মিলে 200 রিট পিটিশন বা পিটিশন ছিল আর কি, রিভিউ পিটিশন, সেগুলো খারিজ হয়ে গেল, ডাবল বেঞ্চে খারিজ হয়ে গেল। অর্থাৎ আশার আলো যেটুকু, সেটা কি শেষ হয়ে গেল না সরকার আবার কোনোভাবে রিভিউ পিটিশন করা যায় কিনা সে চেষ্টা করবে। যদিও মুখ্যমন্ত্রী বলেছেন তার এবিসিডি অনেক ধরনের প্ল্যান রেডি আছে, তিনি কিছুতেই ভয় পান না, কিন্তু এটা তো ঠিক খুব বাজে জিনিস হয়ে গেল, খুব বাজে। মানে আন্দোলনকারী যারা মানে চারিদিকে এইটা নিয়ে বিগত 2-3 বছর ধরে যে টানাপোড়েন হচ্ছে, যেটা নিয়ে একটা ভয়ঙ্কর মানে কী বলবো, আন্দোলনের পর আন্দোলন, সেটা কিন্তু আবার গতি পেল, আবার এটা নিয়ে খুব ঝুটঝামেলা হবে। এখন হতে পারে যে এর ফলে যে 2026-এ কি মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস বেকায়দায় পড়বে, আপাতত দৃষ্টিতে বলতে পারি না। কারণ হচ্ছে যে লোকসভা নির্বাচনে কিন্তু দেখা গেছে যে এরকম চূড়ান্ত অবস্থায় যখন মানে মামলা মোকদ্দমা আন্দোলন সব নিয়ে একদম ভয়ঙ্করভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই রায়টায় দেওয়ার ফলে একটা প্রচণ্ড প্রেশারে ছিল রাজ্য সরকার, কিন্তু দেখা গেল নির্বাচনে তো বেশি আসন লাভ করল। ফলে সেদিক থেকে বলা যায় যে এসব আন্দোলন পশ্চিমবাংলার নির্বাচনে, ভোটের রাজনীতিতে খুব একটা প্রভাব ফেলে না, অথবা সে মানে প্রভাব কিছুটা হলেও সেটা ভোটের বাক্সে কনভার্ট হয় না। তাহলে এবার কি হবে? এবার অনেকেরই ধারণা যে চতুর্থবার অ্যান্টি ইনকামবেন্সি আছে মমতার বিরুদ্ধে। এবার কিন্তু অ্যাসেম্বলি ভোটটা অনেকটা কষ্টদায়ক হবে, কেন লোকসভা ভোট নিয়ে অতটা মাথায় কেউ ভাবেনি। যারা মমতা বিরোধী তারা এই 26-এর ভোটটাকে কাজে লাগাবে, যে কোনো মূল্যে হোক মমতা ব্যানার্জিকে 26-এ ক্ষমতা থেকে হাঁটাতে হবে। তারাই এখন খুব চিৎকার করছে যে এই যে রায় হওয়ার ফলে এই যে 22,000 পরিবার, কারো মতে যে এটা আরও বাড়বে, আরও পাট ধরলে টোটাল 42,000, এখন যাই হোক, যে সংখ্যাটাই হোক, অনেকেই মায়ের হার বেচে, বাবার জমি বেচে টাকা এনে এই যে মধ্যবর্তী যারা দালাল তাদের হাতে দিয়েছেন, সেই টাকাটা কোথায় গেল? সিবিআই কিন্তু এখনও সেই সোর্সটাকে খুঁজে পায়নি, অর্থাৎ টাকাটা এনে কার হাতে দিল, কে নিল এই 22,000 চাকরির টাকা, কেউ জানে না। আদৌ টাকা নিয়েছে কিনা সেটাও প্রমাণ করার মতো মৌখিক ছাড়া লিখিত বা অন্য কোনো রকম নেই, তথ্য প্রমাণ নেই। অর্থাৎ আমাদের দেশের মামলা তো তথ্য প্রমাণ ভিত্তিক, সেই দিকে দেখা গেলে যে তথ্য প্রমাণ নেই, যেটা আজকে দেখা গেল যে সেটা একটা সাংঘাতিক ব্যাপার। যেটা আজকে দেখা গেল যে দেবযানী এবং সেনের ক্ষেত্রে তাদের বিরুদ্ধে কোনো কিছুই প্রমাণ করা যায়নি। সুদীপ্ত সেন এবং দেবযানীর বিরুদ্ধে
কোনো কিছুই প্রমাণ করা যায়নি। অথচ এতকাল ধরে সে তাকে জেলে রাখা হয়েছে, তাকে নিয়ে কত গাথা, কত গল্প, কত স্টোরি, কত লেখালেখি, বস্তা বস্তা লেখালেখি হয়েছে, কিন্তু আদালত সবুত মাঙে, অর্থাৎ সবুত দিয়ে দেখাতে হবে। সেই সবুত পাওয়া যায়নি, কাজেই তার 3টে মামলার থেকে তাদের দুজনকে খারিজ করে দেওয়া হয়েছে। আগেই বাকিরা এর থেকে বেরিয়ে গেছে। তাহলে কি হলো? শিক্ষক থেকে সুদীপ্ত সেন সমস্তটাই দেখা গেল যে যতটা গর্জায় ততটা বর্ষায় না। অর্থাৎ যতই হইচই করুন না কেন, যত গর্জাচ্ছে তত বর্ষাচ্ছে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ফলে নির্বাচনে মমতার ক্ষেত্রে এগুলোর যদি প্রতিক্রিয়া পেতে হয়, তাহলে যে ধরনের সবুত দরকার, প্রমাণ দরকার, ডকুমেন্ট দরকার, নথিপত্র দরকার, সেগুলো যদি সঠিকভাবে উপস্থাপন কোর্টের সামনে না করা যায়, টিভিতে বসে বা আমি এই যে ভিডিও করছি, আমি যা খুশি তাই বলতে পারি, সেটা আমার ব্যাপার। কিন্তু আমাকে যদি সত্যিকারই কোনো কিছু দেখিয়ে বলতে হয়, তাহলে তো সত্যিকার আমরা প্রমাণ করতে পারবো না। তবুও আমরা সবসময় ট্রেন্ড অনুসারে বলি, যে বাজারে যে ট্রেন্ডটা, সবাই যে কথাটা বলছে, ধরে নিতে হয় যে যা কিছু বলে কিছু তো সত্য হয়। হ্যাঁ, কিছু সত্যি না থাকলে একটা কথা আসে কী করে, এরকম এটাও সরল তার্কিক যুক্তি। আমরা তো লজিক পড়ি আমরা, এটা হচ্ছে লজিকের যুক্তি। হ্যাঁ, সেই মানে রবীন্দ্রনাথের দাঁড়িয়ে আছে, ছাগলেরও দাঁড়িয়ে আছে, কাজেই ছাগল রবীন্দ্রনাথ, এইরকম কথা তো বলে লাভ হয় না। এই সমস্ত ওই ফিলোসফিতে মানায়, কার্যক্ষেত্রে মানায় না। যাই হোক, 22,000-এর ফলাফল কী হবে, বা সুদীপ্ত সেনের এই প্রমাণ না হওয়ার ফলে বেলপায়েসম নিয়ে যে প্রতিক্রিয়া কী হয়, আমরা তার জন্য অপেক্ষা করছি। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন ইউটিউব নিয়ে আপনাদের আমাদের একটু সাপোর্ট দেওয়ার জন্য, একটু বেশি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।